আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে আমি বাসায় তৈরি করেছি গোলাপজাম। এই গোলাপজামটা কিন্তু খেতে একবারে দোকানের কেনা গোলাপজামের মতো হয়েছে। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও চাইলে বাসায় গুঁড়া দুধ কিনে এমন গোলাপজাম তৈরি করে নিতে পারেন। চলুন রেসিপিটি দেখিয়ে দেই। গোলাপজাম বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ চিনি, 1 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ আটা এবং 2টা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ চিনি, 1 চা চামচ সয়াবিন তেল, 1 চা চামচ ঘি ও 2 চা চামচ পানি দিয়ে দিব। এবার ডিমের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে ডিম দুটো আমি ফেটে নিব ভালো করে। ডিমটা ফেটানো হলে আমি এক সাইডে রেখে দিব। এবার নিয়ে নিব একটা বাটিতে আমি 1 কাপ গুঁড়া দুধ ঢেলে নিব। এবার মেপে রাখা হাফ কাপ আটা দিয়ে দিব। দিয়ে দিব 2 চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব ফেটানো ডিমের মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে মিষ্টির ডোটা বানিয়ে নিব। দেখুন মিষ্টির ডোটা কিন্তু রেডি। এবার আমি এটা একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিট মতো। এবার 15 মিনিট পর আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে ডো নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। দেখুন এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার সবগুলো মিষ্টি বানানো শেষ। এবার আমি মিষ্টিগুলো ভেজে নিব। এখানে মোট 11টি মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। মিষ্টিগুলো তেলে দেওয়ার আগে কিন্তু আমি মিষ্টিগুলো আবার একটু গোল করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলো তেলে ছাড়ার আগে আমি হাত দিয়ে দেখে নিব তেলটা যাতে আমার হাতে সহ্য হয়, এমন অবস্থায় আমি মিষ্টিগুলো দিব। খেয়াল রাখবেন মিষ্টিগুলো কিন্তু খুব গরম তেলের মধ্যে দেয়া যাবে না। সবগুলো মিষ্টি আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিব এবং চুলার জালটা কিন্তু আমি একেবারে লো ফ্লেমে রাখবো। হাই ফ্লেমে দিয়ে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না। মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার পর নিচ থেকে কিন্তু ফুলে উঠছে। মিষ্টিগুলো কিন্তু আগেই কোনো কিছু দিয়ে নাড়া যাবে না। দেখুন মিষ্টিগুলো কিন্তু নিচ থেকে উল্টে পাল্টে যাচ্ছে। এবার আমি একটি চামচ দিয়ে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিব। এভাবে কালারটা লাল না হওয়া পর্যন্ত মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখুন মিষ্টিগুলোর কালার কিন্তু প্রায় লাল হয়ে এসেছে। এবার আমি আরও কিছু সময় ধরে মিষ্টিগুলো ভেজে নিব।
আমার মিষ্টিগুলো ভাজা শেষ। এবার আমি একটু একটু করে মিষ্টি উঠিয়ে নিব। এবার আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। এজন্য দিয়ে দিব 2 কাপ চিনি। 2 কাপ চিনি দেব এবং দিয়ে দিব 4 কাপ পানি। যদি 3 কাপ চিনি হয় তাহলে দিয়ে দিব 6 কাপ পানি। শিরার জন্য পানিটা কিন্তু এভাবে মেপে দিতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিব 3টা এলাচ। 3টা আমি ছিঁড়ে দিব। এবার 5 মিনিট আমি শিরাটা জাল করে নিব। শিরাটা কিন্তু প্রথমে বেশি ঘন করে জাল করা যাবে না, প্রথমে পাতলা করে জাল করে নিব। মিষ্টি শিরাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখবেন মিষ্টিগুলো কিন্তু গরম অবস্থায় শিরার মধ্যে দেয়া যাবে না। মিষ্টিগুলো যখন হালকা গরম থাকবে তখন শিরার মধ্যে দিতে হবে। সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7 মিনিট মতো জাল করে নেব। ঢাকনাটা আগেই খোলা যাবে না, উপর থেকে দেখতে হবে এভাবে ফুলে উঠবে। ঢাকনাটা একবারে 7 মিনিট পর আমি উঠাবো। 7 মিনিট পর আমি মিষ্টিগুলো নামিয়ে পরিবেশন করব। দেখুন আমার মিষ্টিটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে এবং অনেক সফট হয়েছে। খেতেও কিন্তু দোকানের মিষ্টির মতোই হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।